পূর্ব মেদিনীপুরের রামনগরে ছাত্রছাত্রীরা জুডোতে মাইল ফলক ছিল। স্কুল গেমসে অসাধারণ সাফল্য দেখিয়েছে তারা। জুডো সব জুনিয়র গেমে রানার্স হয়েছে জেলা। পূর্ব মেদিনীপুর জেলার জুডো অ্যাসোসিয়েশনের 17 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে 69তম রাজ্য স্কুল গেমসে, যেখানে 13 জন জুডোকা স্থান করে নিয়েছে। 14 বছরের কম বয়সী তৃপ্তি রায় 44 কেজি ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে অভিরূপ আচার্য স্কুল গেমসে স্বর্ণ পদক জিতেছে। রামনগরের ব্লক অফিসের পাশে পান মান্ডিতে প্রতি সপ্তাহে জুডো প্রশিক্ষণের শিবির অনুষ্ঠিত হয়। এই সাফল্য প্রমাণ করছে রামনগরের ছাত্রছাত্রীরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছে। জেলা ও রাজ্য স্তরেও নাম করছে। তোমার নাম? আমার নাম অভিরূপ আচার্য। আচ্ছা, এবার কোন ইভেন্টে তুমি এবার গোল্ড পেয়েছো? আমি সাব-জুনিয়র স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়েছি। এবার পরবর্তী ইভেন্টে কোথায় যাচ্ছ এবার? এবার এটা হায়দ্রাবাদে হচ্ছে। আচ্ছা, এবার ন্যাশনাল লেভেলে কতটা খুশি তুমি এই প্রথমবার এভাবে হলে সাব জুনিয়রে? অনেকটা খুশি, চেষ্টা করবো যাতে ন্যাশনালেও কোনো অ্যাচিভমেন্ট আনতে পারি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? ক্লাস 7-এ পড়ি, জ্ঞানতি মিশন স্কুল। আচ্ছা, এখানে স্যার কিভাবে শেখান বা কতটা ভালো শেখান এখানে? স্যার অনেকটাই ভালো করে শেখান। স্যার এক্সট্রা ক্লাসও দেন প্রত্যেক সানডে সকাল থেকে। কতটা স্যার হাঁটেন অনেক পিছনে আমাদের। পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও ওই জুডোতে? পড়াশোনার পাশাপাশি অনেকটাই সময় দিই জুডোর পিছনে। বড় হয়ে কি ইচ্ছে আছে জুডো নিয়ে? বড় হয়ে ভালো প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে, বড় জায়গায় মেডেল আনার ইচ্ছা। তোমার নাম? আমার নাম তৃপ্তি রায়। কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? আমি ক্লাস 8-এ পড়ি, মাউন্টেন স্কুল। তুমি কোন ইভেন্টে গেছিলে আর কি পজিশন করেছো এবার? আমি সিবিএসসি ন্যাশনালে গেছি, সেখানে -50 কেজিতে আমি থার্ড হয়েছি। সেখানে প্রায় কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল? অনেকেই ছিল সেখানে, অল ইন্ডিয়াই ছিল, অনেক স্টেটস ছিল। আমার ওটা প্রায় 18 জনখানি ছিল। কোথায় হয়েছিল ওই ইভেন্টটি? ওটা রাজস্থান শ্রীগঙ্গানগরে হয়েছিল। আচ্ছা, এবার পরবর্তী লক্ষ্য কোথায় যাচ্ছ এবার? এবার সামনে সাব জুনিয়র ন্যাশনাল আছে, যেটা হায়দ্রাবাদে হচ্ছে 3 নভেম্বর। আচ্ছা, এখানে অজয়বাবু কেমন প্রশিক্ষণ দেন বা কতটা সময় দাও তুমি এই খেলার জন্য? সময় এখন অনেকটাই দিতে হচ্ছে, কারণ কি ন্যাশনালস আছে, প্র্যাকটিস বাড়াতে হচ্ছে। স্যার যথেষ্টভাবেই আমাদের সময় দেয়, যথেষ্টভাবে খাটে আমাদের পিছনে, বিভিন্ন টেকনিক দেয়। পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও তুমি? পড়াশোনার পাশাপাশি যতটুকুই সময় পাই দিই স্পোর্টসের পিছনে। বাবা না মাকে বেশি উৎসাহ দেয় এই জুডোর জন্য? দুজনেই দেয়, কোচও দেয়। একদম। সাব জুনিয়রে রানার্স পূর্ব মেদিনীপুর, এত বড় সাফল্য, কোচ হিসেবে কতটা গর্বিত আপনি? আমি খুবই গর্বিত এবং আশা করি আমাদের জেলাও খুব গর্বিত। এবং পশ্চিমবঙ্গের ভিতরে আমাদের সাব জুনিয়রে যে এরকম যাচ্ছে 3রা নভেম্বর, তৃপ্তি রায় এবং অভিরূপ আচার্য, তো দুজন যাচ্ছে আমাদের জেলার উপর দিয়ে সাব জুনিয়র। হায়দ্রাবাদে হবে 3 তারিখ থেকে 7 তারিখ। আর বর্তমান তৃপ্তি রায় সিবিএসসি ন্যাশনাল থেকে ব্রোঞ্জ নিয়ে এসছে। তো আশা করি খেটেছে, আরও হয়তো আরও প্র্যাকটিস করতে হবে। তো একটা জাতীয় থেকে ওইভাবে লড়ে নিয়ে এসছে, যাই হোক সে নিজেই লড়েছে, আরও নিজে বুঝতেও পারছে। এরকম আমি চাইছি যে এরকম ছেলেমেয়েরা আমাদের গ্রাম বাংলার আরও ছেলেমেয়েরা এরকম খেলাধুলার উপরে, এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়েদেরই সেলফ ডিফেন্স অতি প্রয়োজন। তো সেই হিসাব নিয়ে সরকারও আমাদের চাইছে যে মেয়েরা বা ছেলেরা যাতে নিজেকে আত্মরক্ষা করতে পারে, এবং আত্মরক্ষার সঙ্গে সরকার আমাদের অনেক বেনিফিটও দিচ্ছে। দিয়ে যে চাকরি, যে রাজ্যের উপরে যারা বা ন্যাশনালের উপরে মেডেল আনলে বলছে যে চাকরি আছে। তো যখন বলেছেন, আশা করি আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসাহ নিয়ে লড়ছে।